আজকে আমি কি বানাচ্ছি বলুন তো? পায়েস। এখানে আমার 2.5 লিটার দুধ আছে। তাহলে 2.5 লিটার দুধে কতটুকু চাল দিতে হবে? 250 গ্রাম। প্রতি 1 লিটার দুধে 100 গ্রাম চাল দিতে হবে, তবেই পায়েসটা খুব ভালো হবে। আর যখন দুধটা জাল দেবেন তখন একটু ঘি দিয়ে দেবেন দুধে, তাহলে দেখবেন দুধটা আর পুড়ে যাবে না। দুধটাকে এরম ভাবে নাড়া দেবে, এরম নাড়বেন, নাইলে নিচে পোড়া লেগে যাবে। দুধটাকে এইভাবে নাড়াচাড়া করবেন, হ্যাঁ, সব সময়। কেননা নাইলে নিচে দুধ তো নিচে লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে গন্ধটা পোড়া পোড়া গন্ধ হবে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে না। তাই এইভাবে নাড়বেন। এবার আমি বললাম যে 2.5 লিটার দুধে 250 গ্রাম চাল দিতে হবে। আমি 2.5 লিটার দুধে 250 গ্রাম চাল এবার আমি দিচ্ছি। এমনি চালটা দিয়েও সঙ্গে সঙ্গে এরম নাড়াচাড়া করবেন, নাইলে ওই চালটা দলা পাকিয়ে যাবে, তখন আর ওই চালটাকে ছাড়াতে পারবেন না। এবার আমি 2টো তেজপাতা দেবো ভালো সেন্ট হওয়ার জন্য। এবার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করছি। এবার আমি কিশমিশ দিচ্ছি, কাজু দিচ্ছি, মানে আস্তে আস্তে আমি সবগুলোই দিয়ে দেবো। কিশমিশ দিচ্ছি, কাজুটাও দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে দিই। এইভাবে নাড়াচাড়া করবেন, নাইলে একদম পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে খেতে তো ভালো লাগে না। তাই আমি আস্তে আস্তে সবকিছুই দিয়ে দেবো। এবার আমি তাল মিশ্রি দিচ্ছি, কেন আমাদের বাড়িতে তাল মিশ্রিই খায়, চিনি তো খায় না, তাই আমি তাল মিশ্রি দিয়েই করছি। আপনারা যদি চিনি খান তাহলে আপনারা চিনি দিয়ে খেতে পারেন। তাল মিশ্রিটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি এলাচ গুঁড়ো দিচ্ছি, এলাচ গুঁড়োটা দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমার পায়েসটা হয়ে গেছে। আমার পায়েসটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন কিরকম লাগলো।